ইলা দিকে প্রতি পর্যন্ত সাথে সহ, ইলা দিকে প্রতি পর্যন্ত সাথে সহ। এই যে আমার সাথে অভিনয় করে বলেন, এই যে ইলার সাথে কোরআনের দুটা মাসালা মিল আছে, কখনো সাথে হবে আবার কখনো সহ হবে, পর্যন্ত হবে, একটা হচ্ছে পূর্ব হবে আর একটা হচ্ছে পরে হবে, বুঝার অনেক কিছু আছে। আজকে দুটা ফতোয়া আর আসল জিনিস, এগুলো ছাড়া কেউ আরবি ইংলিশ পারবে না। টু, I am going to the school, I am going to the madrasa, now I am going to কোনো একটা কোনো কিছুর দিকে বা প্রতি বুঝাতে ইলা আসে। মিনাল কুফাতি, এই যে দেখেন আপনাদের বইয়ে আছে, শর্মিয়াতে আমেলে আছে যে সিরতু মিনাল বাসরাতি ইলাল কুফা, আমি ভ্রমণ করলাম মিনাল বাসরাতি, তাহলে বাসরা হতে ইলাল কুফা, কুফা পর্যন্ত। তো ইলার হাত্তার অর্থ একই, ইলার হাত্তার অর্থ একই। এই কথাটা তো বইয়ে লেখা নাই, কিন্তু পার্থক্য আছে। আনা আযহাবু হাত্তাল হারাম হাত্তাল মসজিদ, সাযহাবু হাত্তাল মসজিদ, আমি মসজিদ পর্যন্ত যাব। ইলাল মসজিদ, মসজিদ পর্যন্ত আমি যাব। আমার যাওয়ার শেষ কোনটা? তার মানে হচ্ছে আমি মসজিদের পরে যেতেও পারি নাও যেতে পারি, কিন্তু আমার উদ্দেশ্য কোন পর্যন্ত? ইলাল মসজিদ, ইলাল মাদ্রাসা মানে কি? মাদ্রাসার দিকে। তার মানে কি? মাদ্রাসার দিকে, হ্যাঁ মাদ্রাসার পরেও যেতে পারি, কিন্তু একই অর্থ। হাত্তা যখন বলবেন তার মানে হবে আরবি ভাষায় হাত্তাল মসজিদ, মানে মসজিদ পর্যন্ত, মসজিদের পরে আর আমি যাবই না, মসজিদের পরে আর আমি যাবই না। তো ইলা মানে দিকে প্রতি পর্যন্ত, এইগুলো অর্থ দিবে এই তিনটার সাথে সহ। এখন দেখেন আল্লাহ তাআলা বলেছেন আতিম্মু সিয়ামা ইলাল লাইল, তোমরা সিয়াম না খেয়ে থাকো ইলাল লাইল, রাত্রি পর্যন্ত। তার মানে কি? রাত্রি পর্যন্ত যে আল্লাহ বলেছেন, তার মানে মাগরিবের পরেও না খেয়ে থাকতে হবে? হ্যাঁ, ভালো করে বুঝেন। আল্লাহ যে বললেন ইলাল লাইল, রাত্রি পর্যন্ত, তার মানে রাত্রি হওয়ার আগ পর্যন্ত। তাহলে মা কবলা, তাহলে ইলাটা হচ্ছে অর্থাৎ। আর ফাগসিলু ওযুআকুম, তারপরে কি আছে দেখেন, ওযুআকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, দেখতে পেয়েছেন? ইলাল মারাফিকি। এখানে তাহলে একটা হচ্ছে মা বাদা আর একটা হচ্ছে ইলা মা কবলা। তাহলে আল্লাহ তাআলা ইলা দ্বারা এই আয়াতে কি বুঝিয়েছেন? ফাগসিলু ওযুআকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, এই আয়াতে ফাগসিলু তোমরা ধৌত করো, ওযুআকুম তোমাদের মুখমণ্ডল, ওয়া আইদিয়াকুম তোমাদের দুই হাত, ইলাল মারাফিকি এই যে কোনই পর্যন্ত। এখন আমি যদি এই যে তাকান, এই পর্যন্ত দুই হবে, কেন আপনি বলছেন হবে না? কোন পর্যন্ত বলেছে মূলত মা বাদা, কোন এর পর, কোনই সহ। তাহলে এই জায়গায় কি অর্থ দিচ্ছে? সহ অর্থ দিচ্ছে। এই জায়গায় কি অর্থ দিচ্ছে? সহ অর্থ দিচ্ছে। আবার দেখেন এটা হচ্ছে তাহলে পর্যন্ত বোঝাচ্ছে, এই দুটাই মাগরিব পর্যন্ত। তার মানে মাগরিব পর্যন্তর মধ্যে একটা হচ্ছে মিল থাকে আর একটা হচ্ছে তার আগে। মাগরিব পর্যন্ত মানে আজান দেওয়া মাত্রই তুমি খেয়ে ফেলো, সাহরি করো, তাই না? হাদিস দ্বারা এটা প্রমাণিত। তাহলে এটা কিন্তু রাত সহ না। এই ইলায়ের অর্থ কি? পর্যন্ত। কিন্তু এটা কেমন পর্যন্ত? আগেই।
রাত্রি হওয়ার আগে, মাগরিবের সময়, তাই না? হ্যাঁ, আর ফাগসিলু বুজুহাকুম আইদিয়াকুম ইলাল মারাফিকি, তোমাদের দুই হাত ধৌত করো মারাফিক, এই যে এটা কুনয়, কুনয়ের আগ পর্যন্ত না কুনয়ের পর পর্যন্ত? কুনয়ের পর পর্যন্ত। এই জন্য তাহলে আল্লাহ তাআলা এই দুই আয়াতে দুভাবে ব্যবহার করেছেন, কিন্তু এটার অর্থ মূলত পর্যন্ত। খুঁজাই পাবেন না আপনি যদি না বোঝেন, বাংলা অর্থই খুঁজে পাবেন না। বইগুলোতে কেমন কেমন করে হিচিবিচি করে লিখে দিয়েছে দেখেন। শুধু কি পর্যন্তই হয়, সহ পড়লে এখানে হবে না, পৃথিবী উল্টা গেলেও হবে। তাহলে কুনই সহ, কুনই সহ, তার মানে যে কুনইটা সহ তে পর্যন্ত আমি অর্থ উঠাতে পারবো কিনা এই জায়গাতে? তো লিল মুসাহাবাতি তো এখানেও লুকিয়ে আছে, তার মানে বইয়ে যা আছে তাই ঠিক নাকি? আপনাকে বুঝে উপলব্ধির সাথে নির্ণয় করতে হবে। কিন্তু মূলত 1 নাম্বার এবং সবচেয়ে বেশি ব্যবহার হয়, বলেন ইলা লিইনতিহাইল গায়াতি, গতকালকে আমরা দেখেছিলাম ইবতিদাউল গায়া, উদ্দেশ্যের শুরু, আর আজকে আমরা দেখছি ইন্তিহাউন মানে কি, শেষ হওয়া। কিন্তু আরব বিশ্বে সবাই মূলত শেষ করা এর অর্থে ব্যবহার করে, যেটা ব্যবহারিক ভুল। আনহা ইউনহি মানে হচ্ছে শেষ করা, ঠিক আছে, আর ইন্তিহা মানে হচ্ছে শেষ হওয়া। তো ইন্তিহাউল গায়াতি উদ্দেশ্যের শেষ। তো আনা ইলাল মসজিদে, আমি মসজিদ পর্যন্ত, তার মানে কি আমি মসজিদের দিকে যাচ্ছি। আনা যাহিবুন ইলাল মসজিদ, আমি মসজিদের দিকে যাচ্ছি। আনা আযাবু ইলাল মসজিদ, আমি মসজিদের দিকে যাচ্ছি। আমার উদ্দেশ্যের শেষ কি? মসজিদ পর্যন্ত। এখন মসজিদের পরেও যেতে পারি, আগেও যেতে পারি, কিন্তু দিক কোনটা? এই যে গুলি করে দিচ্ছে আমার, তার মানে আমার লক্ষ্য, আমার দিক, আমার মাথার মধ্যে ব্রেনের যে উদ্দেশ্য সেটা কোন পর্যন্ত? ওই যে পাখি, মানে মসজিদ পর্যন্ত। তাহলে উদ্দেশ্যের কি শেষ? বলেন ইন্তিহাউল গায়াতি, দিকে প্রতি পর্যন্ত, ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসা দিকে, মাদ্রাসার দিকে। তো আযাবু ইলাল মাদ্রাসা মানে কি আমি মাদ্রাসার দিকে যাচ্ছি না, মাদ্রাসার প্রতি যাচ্ছি না। তো প্রতি দিলে তো বাংলা আবার মিলবে না, তাই না? কিন্তু প্রতির জায়গায় প্রতি। ওই যে পাখি আসছে দেখেন, আমি তাহলে এখন শুট করব ইলাত্তাইরি, তাই না? আইমাত লক্ষ্য স্থির করেছি, তাহলে আইমাত লক্ষ্য স্থির করলাম কার দিকে? প্রাকৃতির দিকে। তাহলে দিকে দিতে হবে না, প্রতি দিতে হবে না, তো ইলা দিতে হবে। তাহলে ইলার আসল অর্থ এটা হলেও অনেক সময় সাথে অর্থ দেয়। বলেন লিল মুসাহাবাতি, যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুলু আমওয়ালাহুম, তোমরা তাদের সম্পদ খেও না। এতিমদের বিষয়ে বলেছে। কেউ বাপ মা মারা গেলে চাচা কি হয়, অভিভাবক হয়। তো বাপেরও যে ভাগগুলো আছে ভাইয়েরও ভাগ সমান। তো অনেক সময় মনে করে আমি তো পালতেছি বা এতিম। এই যে দেখেন না আপনাদের বিভিন্ন সময়ে দেখেন যে অনেক মানুষ, আপনারা অনেকেই ভুক্তভোগী। একদিন একজন ছাত্রকে বললাম, আব্বাজান কি হয়েছে? বলছে যে আমি এতিম। তো তার অনেক ধন সম্পদ আছে, কিন্তু সেগুলো ধন সম্পদ ঠিক মতো দিচ্ছে না। এখন বাপ মারা গেছে, মায়ের সাথে যা থাকে, এখন চাচারা ঠিক মতো দিচ্ছে না। আমাদের এই মাদ্রাসাতেই আছে, ঠিক আছে? তো তার তো সম্পদ আছে, দিচ্ছে না কেন? এখন যে দিচ্ছে না ওর চাচা মনে করছে এটা তো আমার ভাইয়েরই সম্পদ, আমার ভাস্তা আসা পরে নিবে, তাই মনে করতেছে। কিন্তু ভাস্তা এখন কি খাবে? ভাস্তা যে আছে ও যে তার মায়ের সাথে, এটাই শত্রুতা।
এখন ছোট মানুষ বা আমি আপনি মায়ের সাথে থাকতে তো বেশি ভালোবাসবো, তাই বলে কি আমার সম্পদ পাবো না আমি? কিন্তু না, মায়ের সাথে শত্রুতা মাকে দিবে না। ভাস্তাকে ভালো লাগে কিন্তু ভাস্তার মাকে ভালো লাগে না, কারণ ওটা তো ভাবি হয়। আমরা এরকম মানুষ। তো এতিম পালার সময় মনে করে এটা তো খেয়ে নেই। কত এতিমখানার এই যে সরকারি, আল্লাহ আমাকে ক্ষমা করুন, অনেক সরকারি এতিমখানাতে দেখি এতিমও নাই কিন্তু গরু পালে, ঠিক আছে, সেগুলো পর্যন্ত টাকা সরকারে দিচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ। যাক, আর আমরা এতিম পালি কিভাবে জানেন? কয়েকজন মানুষ যারা সত্য এতিম পালতে চায় শুধুমাত্র জান্নাতের জন্য, তাদের মাধ্যমে আমরা এতিম পালি। আমাদের মাদ্রাসায় যারা এতিম আছে জানেন আপনারা, তাদেরকে টাকা দেয় সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায়। এরকম মানুষও আছে যে আমি একটা এতিম পেলে আমি জান্নাতে যেতে চাই। আপনি যতই শয়তানি করেন, এতিম যতই খারাপ হোক, আমার সেটা দায় আসে না। আপনাকে আমাকে পালতে হবে, আল্লাহ রাসূল এটা বলেছেন। এতিম, আল্লাহ রাসূলও এতিম ছিলেন। তো এতিম পাললে বুলাও বুলাও হস্ত দাও এতিমের শিরে, ধুলাবালি ঝেড়ে দাও খোলো কাটা ধীরে, দেখো যেন সে কখনো না করে কন্দন, কাঁদিলে সে কেঁপে ওঠে খোদারও আসন। এটা বলেছেন কাজী নজরুল ইসলাম। আমরা আল্লাহকে খোদা বলতে চাই না। আর এটা একটা জয়ীফ হাদিস। এটা একটা কি হাদিস? জয়ীফ হাদিসের অনুবাদ করেছেন কে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম জানতেন না যে এটা জয়ীফ হাদিস। এতিম কাঁদলে আল্লাহর আরশ কেঁপে ওঠে, এই কথাটা কি না? ঠিক নয়, তবে আল্লাহর আরশ কাঁপে। সহিহ হাদিসে এসেছে ইহতাজ্জা আরশুর রহমান লিমাউতি সাদ, যে সাদের মৃত্যুর কারণে আল্লাহর আরশ কেঁপে উঠলেন। সহিহ হাদিস। একজন সাহাবী মৃত্যুর কারণে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। তো ভাইরা, তাহলে বলেন এখানে দেখেন আল্লাহ তাআলা বলছেন ওয়া তাকুলু আমওয়ালাহুম, তাদের সম্পদ তোমরা খায় না, ইলা আমওয়ালিকুম, তোমাদের সম্পদের দিকে। এখানে যদি দিকে অর্থ করেন হবে তাদের সম্পদ খেও না, তোমাদের সম্পদের দিকে, অর্থ হলো বাংলা। তাহলে এখানে ইলাটা কিসে অর্থ দিবে? তোমাদের সম্পদের সাথে মিলে, তাদের এই যে সাথে মিলে বা তোমাদের সম্পদের সাথে মিলে তাদের সম্পদ কি খেও না। তাহলে ইলাটা বলেন দিকে প্রতি পর্যন্ত, সাথে সহ, দিকে প্রতি পর্যন্ত, সাথে সহ।